লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালোই ফল করেছে, আপনারা জানেন। আর সেই জন্যে আজকে কিন্তু কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সংসদরা একে একে কিন্তু প্রবেশ করছে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায়। তারা একে একে কালীঘাটে প্রত্যেকটি সংসদ এবং তৃণমূল নেতৃত্বরা প্রবেশ করছে। আজকে সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী নির্বাচন বা আগামী দিন কিভাবে তারা পদক্ষেপ করবে এবং তৃণমূলের কী পদক্ষেপ হবে সেই নিয়েই কিন্তু আজকের বৈঠক। এবং আজকের বৈঠকের তাৎপর্য কিন্তু অন্যরকম, কারণ সদ্য তৃণমূল সংসদ যারা আছেন তারা এবং তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব নিয়ে কালীঘাটে তড়িঘড়ি বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নিয়ে আজকে কি বৈঠক করবেন এবং কি আলোচনা হবে তা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকের যে আলোচনা হবে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে সেই নিয়েও আলোচনা হবে এবং কর্মসূত্রে কতটা কে দায়িত্ব পালন করেছে, কোথায় তারা হেরেছেন, কেন হেরেছেন, কত ভোটে হেরেছেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই আলোচনা সভা থেকে উঠে আসবে। এবং তাদের হারের কারণ কী এবং যারা জিতেছেন কত মার্জিন এবং তাদের সেখানে কিভাবে উন্নয়ন করতে হবে, যেখানে তৃণমূল কংগ্রেস সিট পায়নি সেখানে আগামী দিনে কিভাবে তৃণমূল কংগ্রেস সেইখানে শক্ত ঘাঁটি তৈরি করতে পারবে, সমস্তটা নিয়েই কিন্তু আজকের আলোচনার বিষয়, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সবার কথার পর্দায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই একে একে সমস্ত নেতৃত্বরাই কিন্তু প্রবেশ করছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। এবং হ্যাঁ, সুখেন অর্জিতা অলোক মুখার্জি বিক্রম চ্যাটার্জি মিলে করিয়েছে এবং এমএলএ তন্ময় ঘোষ কৃষ্ণপুর হরকালী প্রতিয়া টিকিট পেল না বলে করেছে। আমাকে সিবি হারাতে পারেন, সবচেয়ে টাফেস্ট সিট ছিল পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এবং সৌমিত্রকে নিজে পর্যন্ত বলছে যে এটা তো সুজাতার জয়, আমি হারাতে, আমাকে তো তৃণমূলের লোকরা হারিয়েছে, তৃণমূলের লোকরা আমাকে যে পয়সা খেয়ে জিতিয়েছে, বলছে সবচেয়ে তো এবিপি তো কাউকে বলেছে।